এখন তো আমরা যাচ্ছি পুজো দিতে ঠাকুরে হবে বলছিস না, হয়তো যেন একটা ভালো বউ অনেক বড় মন্দির। ये संसार भूमि है, लेकिन जिसका दाह संस्कार इस घाट पे होगा वो डायरेक्ट मोक्ष की प्राप्ति करेगा। इसको मोक्ष द्वार नहीं बोला जाता है, इसलिए इस घाट का नाम है मणिकर्णिका घाट। भगवान शिव जी का मणि, माता पार्वती जी का काम का कुंडल। यहाँ आएंगे हमेशा इसी दिन से जल के रहते हैं। ব্লগের শুরুতেই যে ভিডিওগুলো তোমরা দেখলে দেখেই বুঝে গেছো এটা কিন্তু বেনারস। অবশ্যই বেনারস একটা কনফারেন্স ছিল এবং পিএইচডি কিছু কাজ ছিল, তো সেই জন্য বেনারসটাও ঘোরা হয়ে গেছিলো। সব মিলিয়ে একটা অন্যরকম ভালো লাগা জন্মেছিল। বেনারস সম্বন্ধে শুনেছিলাম কিন্তু যাইনি কখনো, তো খুবই ভালো লেগেছিলো। তোমাদেরও কিন্তু ভিডিওতে প্রত্যেকটা ঘাটের বর্ণনা দেওয়া আছে, কিভাবে যাবে কিভাবে ঘুরবে। তবে তোমাদেরকে আমি বলবো সন্ধ্যা আরতি দেখতে গেলে অবশ্যই খুব তাড়াতাড়ি মোটামুটি 4টের দিকে চলে যাবে এবং যেখানে সন্ধ্যা আরতি হয় সেই জায়গাটাতে বসবে। কোনো নৌকা টৌকা করবে না, ওখানে 200-300 টাকা করে নেয়, কোনো প্রয়োজন নেই। একদম কাছাকাছি ঘাটে বসে দেখবে, ভীষণ ভালো লাগবে। আর কেমন লাগলো আমার ব্লগ অবশ্যই জানিও, লাইক শেয়ার কমেন্ট করো। থ্যাংক ইউ। পাশে থেকেও ফুরিমুড়ি ট্রাভেলার, না দেখলে মিস করবে, ভালোবাসবে তুমিও। এই যে আমাদের যাদবপুর ইউনিভার্সিটির মতো এখানেও চলছে। ইউনিভার্সিটিতে কেমন লাগছে? হ্যাঁ, পলিউশন বেশি, ক্যাম্পাস অনেক বড়, আমাদের যাদবপুরের মতোই, যাদবপুর থেকে অনেক বেশি বড়, কিন্তু পলিউশন অনেক বেশি। আর কি ডিফারেন্স লাগছে বল? প্রচুর গাড়ি বল। বড় বড় গাছ, এই যেরকম রঙগুলো কেন করা আছে বলতে পারবি? এই যেমন গাছের গায়ে রং চিহ্নিত করার জন্য, যেটা বেনারস ইউনিভার্সিটির গাছ, পুরনো গাছ। নাম্বারিংও করা থাকে, নাম্বারিং করা আছে, দেখ আমাদের যাদবপুরেও করা থাকে। বলছি না তো, দেখ এই দেখ দেখ নাম্বারিং করা আছে। দিস ইজ আ প্রমাণ। 264, ওটা দেখ 265, বুঝলি? ওইগুলোতে কেন করা নেই? ওইগুলো কি সবগুলোতেই করা আছে, ওগুলো উঠে গেছে কোনো কারণে, আবার করে দেবে। অ্যাকচুয়াল পারপাস অফ দিস কালার ইজ, এটা হচ্ছে লাইট, মানে গাছগুলো কেন কালারিং করা আছে এই নিয়ে দুজনের মধ্যে মতবিরোধ চলতে চলতে এগিয়ে যাচ্ছিলাম আরও বিএইচইউর যে ক্যাম্পাসে যে ডিপার্টমেন্টগুলো আছে সেই দিকে। এবং মন্দিরের সামনে কি ভিড়! বেনারস হিন্দু ইউনিভার্সিটির মধ্যেও একটা মন্দির আছে, কাশী বিশ্বনাথ, সেই মন্দিরের এটা। এই হাতে ইংরেজটা নিয়ে যে সেই হাতের লোক ধাক্কা দিয়ে চলে গেল। এই দেখ, এটা সেই বিশ্বভারতীর মতো, দেখ কোনটা লাগছে। এই যে মন্দির, আয় শ্রী বিশ্বনাথ টেম্পল, যেখানে লোক ড্রিপ করছে। ওয়াও,
কি সুন্দর পেন্টিং করছে। If you want, follow them. আমার একটা তো ফুটেজ নেই। আয় बहन जी, भैया जी, बहन जी हाथ धो लीजिए। बहन जी हाथ धो लीजिए। बहन जी चप्पल के अंदर उतार दीजिए। आइए, क्या जी माला प्रसाद देना है ना आपको? छोटा लीजिए, बड़ा लीजिए, मीडियम। माता पार्वती जी का है, कमल का फूल गणेश जी का है। ये लड्डू 50 रुपए का। এই যে আশেপাশে এরকম দোকান রয়েছে, তো এই দোকান থেকেও তোমরা কেনাকাটা করতে পারো। নে চল চল, যাবি তো? তবে তো ওইদিকে মন্দিরের দিকে তাকিয়ে চল। এই যে এখানে সব রয়েছে, এখান থেকে তোমরা নিতে পারো। গাইস আমরা এখন কাশী বিশ্বনাথ মন্দিরের নজদিক যাচ্ছি। আমার সাথে অরিন্দিতা আছে, ও ব্লগিং করছে এক হাত দিয়ে, আর আরেক হাতে প্রসাদ। প্রসাদ সব অর্ডার করছে। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। কাশী বিশ্বনাথ টেম্পল। আর এখানে দেখো প্রচুর লাইন। এটা হচ্ছে মেয়েদের লাইন, এটা হলো ছেলেদের লাইন। লাইনে দাঁড়িয়ে আছি, তোমাদেরকে টাইমিংও বলে দেবো কটা থেকে কটা। তো পুরো ব্লগটা দেখো, কেমন হলে অবশ্যই জানি। হর হর মহাদেব। ওনার নারে টাক মাথা আছে, ভিডিও বানাতে অসুবিধা হচ্ছে আমার তো। এদিকে টাক মাথার লোকের ভিডিও বানাচ্ছিস, আমার বানা। মন্দিরে এসছিস? মন্দিরে পুজো দেওয়ার পর তারপর অশ্বীঘাটের দিকে যাচ্ছিলাম, যেহেতু একদিনেই প্ল্যান ছিল, তো সেই জন্য ওখান থেকে কিছু স্যাম্পেলও নিতে হতো। তো তারপরে অশ্বীঘাটের দিকে যাচ্ছি। আজকের দিনে এরকম 50 পয়সা করে জিনিস পাওয়া যায় নাকি? 1 টাকা 2টো করে বলছে। এরকম 50 পয়সা করে হাজমোলা পেয়েছি। একা দো। আশিঘাট বলে একটা আছে, ওখানে এসেছি। যেহেতু আমাদের স্যাম্পলিং করতে হবে, তো সেই জন্য হচ্ছে আমরা একটা ঘাইয়ের ব্যবস্থা করব। কত পাখি দেখ। হাও পেয়েছিস কত পাখি? ওই দেখ ওই দেখ, ওই পাখিগুলোর কথা বলছি। क्या हुआ? और एक बार बोलिए। जैसे पहले 200 रुपए है, हाँ, ठीक है। और उसके बाद में आरती हो जाएगी ना तो 100 रुपए में। और तब तो अंधेरा भी हो जाएगा ना। हाँ तो नहीं 7 बज जाएगा। अच्छा 7:15 बजे आरती खत्म हो जाएगी, तो उसके बाद में हो जाएगा। चले जाना घूम लेना। अभी नहीं जाना है बोल रहा है। नहीं अभी नहीं, अभी सवारी हो जाएगी, तब सवारी अगर लेंगे ना तो वो लोग जाएंगे लेकर। अरे छोटा वाला कितना था? छोटा वाला तो वो ज़्यादा में पड़ेगा भैया। कितना कितना? तो भी वो सवारी के हिसाब से लेते ना। ना तो हम वो लोग का थोड़ा रिवर का हर घाट में थोड़ा पानी चाहिए। हम लोग एक यूनिवर्सिटी से आए हैं, यादवपुर यूनिवर्सिटी, तो हम लोग को पानी खाली तो भैया वैसा कोई दिख ही नहीं रहा कि मैं बात करूं। मेरे पास जानते हैं वो लोग। अच्छा अच्छा। हाँ ये नाय वाले। और वो जो घाट का जो आरती होता है ना, वो ये घाट का आरती अच्छा होता है कि दशामेधा घाट का आरती अच्छा होता है? अच्छी घाट है कि नहीं? हाँ अच्छी घाट है ना वो। हाँ। तो वहाँ पे भी अच्छी होता है। नहीं, मेरे को हम लोग को दशामेधा घाट जाना है। दो जगह सबसे बेस्ट कहाँ पर होता है इधर का? दशामेधा घाट, राइट ना? हाँ, वहीं
हाँ 10 अभी बजे। चालू हो गया ना, 2-3 जगह चालू हो गया है। नहीं हम लोगों को 10 बजे तक घाटी जाना है, तो कहाँ कैसे जाएंगे? तो चले जाइएगा, टेम्पू पकड़िए तो पकड़िए चले जाएगा, नहीं तो ऐसे चले जाइएगा। बोट से नहीं जा सकते? बोट से जा सकते, मगर उतारे অনেক কথাবার্তা হলো ওনার সাথে, হওয়ার পরে আমরা ডিসাইড করলাম কিভাবে যাব। তো সেই ভিডিওই তোমরা দেখছো। जल भरिए जी बीच में आ गए। हाँ बीच में आ गया, जीपीएस कैमरा ऑन करके जल भर लो भाई भैया। এখন আছি আশি ঘাটে। আশি ঘাটে হচ্ছে তোমাদের যে নজারা সেটা দেখাচ্ছি। কত বলছে? কি করবি তাহলে? হ্যাঁ র্যাপিডো করে নে। দশমীদা ঘাটের ওখানে গিয়েও জল তুলতে হবে, তো চল। এখানে তোমাদেরকে আরও একটা কথা বলে রাখি, এখানে কিন্তু ফিক্স প্রাইস কিছু নেই। তুমি যে টোটোতে করে যাও হোক বা নৌকাতে চড়ো হোক, তোমাদের কিন্তু বার্গেনিং করে ওটা কমাতে হবে, ঠিক আছে? আর তোমাদের আরও একটা বিষয় আমি বলে রাখি, যেটা ফার্স্টেই বললাম, কি নৌকাতে করে বসে আরতি দেখার কোনো মানে নেই। আরতি দেখতে গেলে তোমরা যে একদম যে ঘাটের ওখানে হয় সেখান থেকে তোমরা আরতি দেখতে পারো। এগুলো দেখো সেই পিঙ্ক কালারের পেয়ারা। তো যাই হোক, এইসব করতে করতে আমরা র্যাপিডো করে চলে গেছিলাম দশমীদা ঘাটে, যেহেতু সেখানে স্যাম্পেল কালেকশন করারও দরকার প্রয়োজন ছিল। আর দশমীদা ঘাট যেহেতু সব থেকে পুরানো, তো সেখান থেকেই মোটামুটি আমরা দেখার ইচ্ছে ছিল আরতিটা। তো এই যে দেখো প্রচুর জ্যাম, আর এখানে প্রচুর ট্রাফিক। এই একটা ভীষণ বড় প্রবলেম, সেটা হলো প্রচুর পলিউশন আর প্রচুর ট্রাফিক। আর হ্যাঁ, অবশ্যই ট্রান্সপোর্ট কস্ট অনেক বেশি। তো তোমাদেরকে একটু যারা হাঁটতে ভালোবাসো একটু হাঁটতে হবে। আর এখানে দেখো বঙ্গীয় সমাজ মানে বাংলা কিছু দেখতে পেয়ে বারাণসীতে সত্যি মনটা ভীষণ খুশি হয়ে গেছিলো। ভেবেছিলাম যাব, কিন্তু আর যাওয়া হয়নি, কারণ এতটা হ্যাকটিক শিডিউলের মধ্যে ছিল। তো যেখানেই যাব আমি মানে পানিপুরি খাবো না সেটা তো হতে পারে না। আর দেখো বিভিন্ন টাইপের জলের পানিপুরি ছিল এখানে, তো টেস্ট করেছিলাম। কিন্তু কলকাতার ফুচকা অন্য কোথাও আমার ফুচকা মানে ভালো লাগে না, যেখানেই খেয়েছি না কেন কলকাতার মতো টেস্ট তো আমি পাইনি। তারপরে গেছিলাম মেন ঠান্ডাই খেতে, যেটা মেন বেনারসের আকর্ষণ। সেই ঠান্ডাই খেতে গেছিলাম। ঠান্ডাইটা বেশ ভালো ছিল, অন্যরকম কুল ছিল, বেশ ভালো খেতে ছিল। আর আমি জানতাম কি বেনারস মানেই পান বিখ্যাত, কিন্তু যেটা বুঝলাম বেনারসের পান বিখ্যাত নয়, পান তো এখান থেকেই যায়, কিন্তু জর্দাটা বিখ্যাত। আর এই যে দেখো ঠান্ডাইটা তৈরি করছে কিভাবে। ঠান্ডাইটা বেশ খেয়ে বেশ ভালো লেগেছিলো, যদিও তখন ভীষণ ঠান্ডা ছিল, তার মধ্যেও কিন্তু এটা খেতে অন্যরকম লেগেছিলো, বেশ অন্যরকম ভালো লেগেছিলো। আর এখানে দেখো বিভিন্ন ধরনের রয়েছে, কীভাবে বানাচ্ছে তোমরা দেখে নাও একবার। বিভিন্ন ফ্লেভারের এখানে তোমরা পেয়ে যাবে। আরও একটা বিষয় যেটা জানানো, সেটা হলো যে ওই যে ফুল যেগুলো আমরা ভাসাই সেগুলোও কিন্তু বিভিন্ন প্রাইসের ওরা দেয়। তোমরা একটু দেখে বুঝে নেবে, সাথে সাথেই কিনবে না, একটু বুঝে দেখে তারপরে কিন্তু মানে সোজা কথা যাচাই করে নেবে। ঠান্ডায় প্রায় রেডি হয়ে গেছে, এটা যত সম্ভব দই দিল, তারপরে দুধ দিল, সব মিশিয়ে। আমার যদিও খুব একটা দুধের জিনিস ভালো লাগে না, বাট স্টিল এটা ভীষণ ভালো লেগেছিল খেতে। এই যে আমার হাতে চলে এসেছে, খেয়ে বেশ ভালোই লেগেছিল। এখানে প্রচণ্ড পলিউশন, তাই মাস্ক পরে থাকাটা খুব বেশি উচিত বলে আমার মনে হয়। আর এটা হলো মেন জায়গা, দশমীদা ঘাটে যাবো এবার, ডান দিকে। প্রচুর দোকানও আছে এখানে কেনাকাটি করার জন্য, প্রচুর ভিড়। এটাই মেন ঘাট, ওই জন্য এত বেশি ভিড়। নিউ আমাদের গড়িয়াহাটের মতো চারিদিকে শুধু দোকান। নিউ মার্কেট, গড়িয়াহাট সব সুন্দর। দেখ সবাই সন্ধ্যা আরতি দেখবে বলেই যাচ্ছে।
महादेव चलो उसमें जाएंगे तो স্যাম্পলিং भी हो जाएगा। যেহেতু আমাদেরকে গাইড করার কেউ ছিল না, তো সেই জন্য আমরা কিন্তু নৌকাতে উঠেছিলাম। কিন্তু আমি আপনাদেরকে সাজেস্ট করব যে নৌকাতে ওঠার দরকার নেই। আপনারা যদি আরতি দেখতে চান তাহলে কিন্তু আরতি যেখানে হয় সেই জায়গায় একটু আগে গেলে কিন্তু আপনারা অবশ্যই জায়গা পেয়ে যাবেন। তো সেখান থেকে আরতি দেখাটা আমার মনে হয় বেশি ভালো, খুব ভালো লাগবে। আর এখান থেকে যদি দেখতে চান তাহলে মোটামুটি অনেকটা দূর থেকে দেখতে হবে। সেই জন্য আমার মনে হয় আরতি যখন দেখবেন তখন আরতির ওখানে বসে দেখাটাই বেশি ভালো। দেখুন কেন বলছিলাম আরতির ওখানে বসে দেখা ভালো, এই যে আমরা লঞ্চে করে যাচ্ছি, এই লঞ্চের সামনে কিন্তু প্রচুর ওরকম অনেক এরকম লঞ্চ ছোটো ছোটো রয়েছে, যেগুলো কিন্তু দেখাটা অনেক বেশি দূর থেকে হয়ে যায়। সেই জন্য এখান থেকে আমরা দেখার পরেও কিন্তু ওখানে বসে গিয়ে আবার দেখেছিলাম। তো সত্যি বলতে কি আমার যেটা মনে হয়েছে, অবশ্যই লঞ্চে করে যেতে পারেন, কিন্তু অনেক দূর থেকে দেখা হয়ে যাবে। তার থেকে ভালো কিনা একটু সময় নিয়ে আগে থেকে ওখানে বসবেন, তাহলে কিন্তু অনেক কাছ থেকে অনেক সুন্দরভাবে দেখতে পাবেন আর ভিডিও অনেক সুন্দরভাবে করতে পারবেন। গঙ্গাতে প্রচণ্ড হাওয়া, তার মধ্যে প্রচণ্ড ঠান্ডা, তার মধ্যে পলিউশন সব, তাই জন্য ওইভাবে বসেছিলাম। আর তারপরে মায়ের কাছে কিছু ইচ্ছা সেগুলো মাকে দেওয়ার জন্য মায়ের কাছে এই যে ফুল নিয়ে চলেছি উৎসর্গ করার জন্য নিজের ইচ্ছাগুলোকে। মালাই যদিও ভীষণ ঠান্ডার সময় এখন, বাট তাও এটা তো মানে বারাণসী সব থেকে ফেভারিট, সব থেকে মানে মালাই যেটাকে বলে। দেখা যাক কেমন। মোমো দেন এই হচ্ছে তোমার সমোসা। দাঁড়া দাঁড়া থাইল্যান্ডেও পেঁয়াজ টিয়াজ দিয়ে দেয়। এটা ছিল তার পরের দিন, মানে সেকেন্ড দিন যেদিনকে বেরিয়ে আসবো, সেদিনকে বেনারসি বিরিয়ানি খাওয়ানোর তো হতে পারে না। আর যেহেতু আগের দিন ওইভাবে লঞ্চে করে গিয়ে সেভাবে ভালোভাবে আমরা দেখতে পারিনি, তো ভেবেছিলাম যে যেহেতু সন্ধে আছে, তো সন্ধে আমরা ওখানে বসে ভালোভাবে আরতিটা দেখে দেন আমরা বেরোবো। তো সেই জন্য এটা পরের দিন সকাল ছিল, তো সেদিনকে চলে গেছিলাম বিরিয়ানি খেতে। তো এক্সপিরিয়েন্সটা দেখো তোমরা। রায়তা না রে, ওটা কি স্যুপ? চিকেনের সাথে চিকেন বিরিয়ানিতে এরকম গ্রেভি দেয়, আমি এই দেখলাম। এই যে রায়তাটা हम लोगों का बनारसी बिरयानी। অনিন্দিতার কলকাতা দম বিরিয়ানি পছন্দ। লুকস ওয়াইজ কোনটা বেটার, কলকাতার বিরিয়ানি না বেনারসি বিরিয়ানি? দেখতে সুন্দর, দেখতে তো কিউট, খেতে কেমন জানি না। যে দেখতে কিউট তো এই যদি বিরিয়ানিটা খেলি কেমন লাগছে বল খেয়ে? কেমন বল? খুবই ভালো, মুখে দিলে মিলিয়ে যাচ্ছে। হ্যাঁ মানে একটু অন্যরকম খেতে, ফ্লেভারটা বেশি চেবাতে হচ্ছে। ভীষণ ভালো, বেশ ভালো। আর চিকেনটা দেখি একটু, চিকেনটাও সুন্দর, এক মির্চি চাই, ভালোই খেতে, তাই না বল? এর কত দিবি 10-এর মধ্যে? মানে 10-এর মধ্যে হ্যাঁ 9.5। 9.5 বানারসি দম বিরিয়ানি। ওই যে বললাম যেহেতু নৌকা করে ভালোভাবে দেখা হয়নি আরতিটা, সেই জন্য আবার দশমীতে ঘাটে পৌঁছে গেছিলাম তাড়াতাড়ি 4টের দিকে, যাতে এবার সুন্দরভাবে এইভাবে বসে আরতিটা দেখতে পারি, ফিল করতে পারি। তো তোমাদেরকে আমি অবশ্যই বলবো যারা যাবেন তারা অবশ্যই কিন্তু এই ঘাটে বসে দেখলে। এই যে তোর এরকম অবস্থা, হ্যাঁ তার জন্য তোর এক্সপ্রেশন বল। এটা ভিডিওতে দিয়ে দেওয়া উচিত কিন্তু।
সবাই সবাই দেখছে, পুরো দুনিয়ার লোক দেখছে, তো সাবস্ক্রাইবারদেরও দেখা উচিত। আর ঠিক আছে, আমি দিয়ে দেবো। না না, সত্যি সত্যি আমি না, আমি মানে আমি ভীষণ ওকে করছি, হ্যারাস করছি আমার ভিডিও করে। He is an artist, or this is his Instagram ID. You can follow. আমাকে থ্যাঙ্কস জানা, আমার জন্য এসেছি যত। Thanks to Pratik. নিবি আমাদের কলকাতাতেও সন্ধ্যারতি হয়, কিন্তু বেনারস সন্ধ্যারতি তো একদম ফেমাস। তো কত লোক, আজ 25 ডিসেম্বর। रंगोत्सव सेवा समिति में आए हुए समस्त भक्तों व श्रद्धालुओं का हार्दिक स्वागत वंदन अभिनंदन है। माई की दोनों हाथ उठा के नमः श्री राम, जय श्री राम, जय श्री राम, जय नारायण एक ही नारा, एक ही नाम, जय श्री राम, जय श्री राम, जय गंगे, जय गंगे। नदी का पूजन संपन्न हुआ। कुछ क्षण पश्चात नारायण वासुदेव श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेव श्री আমি করবো। ये देखिए कितनी साइज है ना। अरे पीछे চুড়ি, মনে হচ্ছে কোথায় এসে পড়েছি। কি অনিলের জর্দা দেখা, ওই বিশুর জর্দা। বিশুর জর্দা, বাঙালি হয়ে লেখা আছে অনিলের জর্দা। জর্দা মিন্স কি? পান, হজমি। জর্দা पान के लिए माथा घुराए ना, और लेने के लिए है, ले जाऊंगी। पैक होगा। ये तो हम लोग के वेस्ट बंगाल से आया है, ये वाला पान वेस्ट बंगाल से आया है। हाँ तो वही तो बोल रहा हूँ, कलकतिया पत्ता आता है उसका अलग। दिन यहाँ पर फेमस क्यों है? इधर मसाला अच्छा मिल देता है। दिन यहाँ का तौर पे यहाँ का पान जो है जर्दा वाला मशहूर है। यहाँ का जो सुर्ती इनका ওই যে এতদিন একটা ভ্রান্ত ধারণা ছিল যে বেনারসের পান বিখ্যাত, কিন্তু না, ওখানে জর্দা বিখ্যাত। যাই হোক, বেনারসের পান টান খেলাম। চলো টাটা। কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও। টেক কেয়ার, বাই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ফুডি মুড়ি ট্রাভেলার না দেখলে মিস করবে, ভালোবাসবে তুমিও।